ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান। তবে এখানে বলে দিই যে কী মাথায় রেখে এই অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবে যেন তোমাদের ভুল না হয়, যেন রিজেক্ট না হয়। তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান, ফার্স্ট তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। তারপরে এখানে দেখো রেজিস্টার নাও, ফার্স্ট তোমাদের রেজিস্টার করতে হবে। করার পরে এখানে দেখো রেজিস্ট্রেশনটা আমরা করে নিব। অ্যাপ্লিকেশান কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব, ঠিক আছে। বিএসসি জিএনএম কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমরা এইখানে সিলেক্ট করবে। তারপর ফুল নাম দিবে, একটা নাম দেওয়ার পরে এখানে একটা নাম দিবে। তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার এখানে দিবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, যে ইমেল আইডিতে তোমাদের ওটিপি আসবে, সব মেসেজগুলো আসবে, ঠিক আছে। তো আমরা দিয়ে দিলাম সব। এবার তোমাদেরকে এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সাবমিট করলাম, আর ইউ শিওর অল ডাটা উইল বি অ্যাক্সেস ফর প্রসেস, ওকে। করার পরে আমাদের লগ ইন অপশানে যেতে হবে। এই যে সামনে তোমাদের একটা অথেন্টিকেট কোড নাম্বার দেওয়া আছে, সেই কোড নাম্বারটাই তোমরা এখানে দেবে, 987853। দেওয়ার পরে এখানে দেখো ওটিপি একটা আসবে। আগে তোমরা পাসওয়ার্ড তৈরি করে নিবে। ফার্স্ট তোমাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা এখানে তৈরি করে নিবে, সেট পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড দিবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তোমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে তোমাদেরকে দিতে হবে। দেখো না, একটা ওটিপি আসলো এখানে, ওয়ান টাইম পাসওয়ার্ড 801726 এখানে দিতে হবে, 801726 দেওয়ার পরে সাইন আপ করতে হবে। দেখো এখানে প্রসেস ডান সাকসেসফুলি হওয়ার পরে এই যে তোমাদের স্টেপগুলো চলে আসবে, স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট তোমাদের কি করতে হবে দেখে নাও। তোমাদের যে অ্যাপ্লাই করবে সেই পোস্টটা তো এখানে অলরেডি চলে আসছে। কি পোস্টে অ্যাপ্লাই করবে এখানে দেওয়া আছে, যেগুলো আমরা করে নিয়েছি। এখানে দেখো মেল না ফিমেল সেটা সিলেক্ট করব। তো মেল না ফিমেল এখানে লেখা চলে আসছে। পরেরটা আমরা ভালো করে দেখে নিব। দেখার পরে যদি মনে হয় যে না আমার কিছু ভুল আছে, তবে এখানে সেভ করে তারপরে চেক করে তারপরে প্রসেস করবে। সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে প্রসেস করে দিলাম। প্রসেস করার পরে দেখো এখানে সাকসেসফুলি চলে আসলো। এবার পরেরটা চলে আসলো। এবার আমাদের সেকেন্ড স্টেপে এখানে দেখো ফাদার্স নেম, তারপর হচ্ছে জেন্ডার। এখানে দেখো মাদার্স নেম, মায়ের নাম কি, ম্যারিড স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, সেপারেট হলে সেপারেট, এগুলো তোমাদের দিতে হবে। এখানে নিচে দেখো তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে সাব ডিভিশন, মিউনিসিপ্যাল হলে মিউনিসিপ্যাল, ব্লক হলে ব্লক, এটাকে সিলেক্ট করবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তোমাদের এখানে লিখতে হবে। পুলিশ স্টেশন এখানে লিখবে। তারপর হচ্ছে পোস্ট অফিস। নিচে দেখা যাচ্ছে ভিলেজটা লিখবে, পাড়া লিখবে, এগুলো লিখতে পারো ভিলেজ। আর হচ্ছে এখানে পিনকোড দিবে। দেওয়ার পরে এখানে লেখা আছে নিচে পার্মানেন্ট অ্যাড্রেস, আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিক চিহ্নটা এখানে থাকবে, আর যদি আলাদা হয় তাহলে এটা তুলে তারপরে এটাকে ফিল আপ করবে, ঠিক আছে। আর দুটাই যদি সেম থাকে অ্যাড্রেস তাহলে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে নিচে যে ফটো এবং সিগনেচার আপলোড করবে। তবে এখানে বলে দেওয়া হচ্ছে 2 MBর বেশি যাবে না, ম্যাক্সিমাম 2 MB, ঠিক আছে, এর সাইজ দিয়ে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি একটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে পারো। তারপরে তুমি প্রসেসে ক্লিক করবে। প্রসেসে ক্লিক করার পরে তারপরে তুমি নেক্সট যে স্টেপ সেটা তোমার চলে আসবে। এখানে নেক্সট স্টেপে কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দেব। এখানে লেখা আছে
কাস্ট ক্যাটাগরি যখন ক্লিক করবে দেখবে এসসি কাস্ট, এসটি কাস্ট, ওবিসি এ, ওবিসি বি, তোমার যেটা আছে সেটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। ওবিসি এ হলে ওবিসি এ লিখবে, ওবিসি বি তো বি, ইডাব্লিউএস বা এসসি এসটি আনরিজার্ভ, তোমার কাস্ট যেটা সেটা তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে করার পরে নিচে দেখো কাস্ট, এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করার পরে তোমার কোন ক্যাটাগরিতে পড়ছে তোমার কাস্টটা সেটা তুমি সিলেক্ট করবে। কাস্টটা সিলেক্ট করার পরে কোন ক্যাটাগরিতে পড়ছে, ঠিক আছে, কোন কমিউনিটিদের মধ্যে পড়ছে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে দেখো যে সেই যে কাস্ট সার্টিফিকেটটা, সেই কাস্ট সার্টিফিকেটার নাম্বারটা দিবে। নাম্বারটা দেওয়ার পরে আরেকটা জিনিস যে ইস্যু বাই এখানে দিতে হবে, সিলেক্টেড কবে এখানে ইস্যু হয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, এবং কোন ডিও বা এসডিও কোথায় তোমার এটা ইস্যু হয়েছে সেই জায়গাটার নাম দিতে হবে, সেই যেখানে তোমার ইস্যু হয়েছে সেই জায়গাটার নাম দিতে হবে। তারপরে দেখো এখানে ইস্যু বাই ডেট দিতে বলেছে, যে কাস্ট সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু হয়েছে দেখো কাস্ট সার্টিফিকেটের মধ্যে ডেটটা দেওয়া থাকবে এবং ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এখানে আপলোড করার পরে সব কিছু কমপ্লিট করার পরে এখানে দেখো যদি তোমার আনরিজার্ভ পিডাব্লিউডি থাকে তাহলে, যদি থাকে তাহলে এস লিখবে, এস লেখার পরে এখানে সবগুলো দিতে হবে, আর যদি না থাকে পিডাব্লিউডি নো দিবে, বা এসসি ক্যাটাগরির পিডাব্লিউ থাকলে এস করার পরে এখানে ডিটেলসটা দিবে এবং সার্টিফিকেটটা আপলোড করতে হবে, নো থাকলে নো দিবে। এগুলো করার পরে আমরা প্রসেস করব। প্রসেস করার পরে সব কমপ্লিট করার পরে এবার আমরা প্রসেস করব। প্রসেস করার পরে এবার চলে যাব নেক্সট স্টেপে। দেখো 4 নম্বর স্টেপে আমরা চলে আসলাম। এবার 4 নম্বর স্টেপে কি বলেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কি বলেছে দেখো, এখানে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যেটা হচ্ছে এক্সামিনেশান নাম, বোর্ড নাম্বার, ঠিক আছে, বোর্ড নেম দিয়েছে, স্টেট নেম। তো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে যে হায়ার সেকেন্ডারি, তো এখানে হায়ার সেকেন্ডারি কোন জায়গা থেকে তুমি হায়ার সেকেন্ডারি দিয়েছো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে স্টেট নেম কোথা থেকে দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল হবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছো তারা ওয়েস্ট বেঙ্গল করবে। এইবার হচ্ছে কথা এখানে তোমাদের প্রবলেমটা, মার্ক অবটেন ফুল মার্ক, পার্সেন্টেজ অফ এডিশনাল অ্যাটেম্প, তারপর হচ্ছে নো অবজেকশন এডিশনাল অ্যাটেম্প, এইসবই তোমাদের প্রবলেমটা, ঠিক আছে। এখানে হচ্ছে যে তোমাদের যে এইচএসএ মানে হায়ার সেকেন্ডারিতে কত নাম্বার পেয়েছো, তবে এটা কত নাম্বার পেয়েছো এটা তোমাদেরকে যেটা বলেছি আমি, যে যদি তোমাদের 6টা সাবজেক্ট থাকে তাহলে 6টা সাবজেক্ট এখানে ক্যালকুলেশন করবে, তাহলে হচ্ছে 600, ঠিক আছে, 600 দিয়ে করবে। যাদের 5টা সাবজেক্ট আছে তারা হচ্ছে 500 দিয়ে করবে এখানে, ঠিক আছে, এখানে 500 দিবে। তো যাদের 6টা আছে তারা 600 দিবে, যাদের 5টা আছে তারা 500 দিবে, মনে রাখবে, নাহলে কিন্তু ভুল হবে এটা, ঠিক আছে। আর কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা ধরে রাখো, এখানে 392 পেয়েছো, এখানে 392 পেয়েছো, ঠিক আছে, তাহলে তোমার পার্সেন্টেজ হচ্ছে 78.40। এবার হচ্ছে যে এই যে এডিশনাল অ্যাটেম্পট আছে, যদি তোমার সাবলি থাকে বা ফেল করে থাকো সেখানে এস লিখবে, না থাকলে তুমি নো লিখবে। আর এখানে বলছে নাম্বার অফ এডিশনাল অ্যাটেম্পট, এবার হচ্ছে বলেছে যে তুমি যদি সাবলি দিয়ে থাকো, ঠিক আছে, তোমার সাবলি থাকলে কতবার সাবলি আছে সেটা তুমি এখানে লিখবে। তোমার যদি সাবলি না থাকে তো তোমাকে এখানে লিখতে হবে না, তুমি এখানে 0 দিয়ে দিবে, ঠিক আছে, 0 মানে হচ্ছে এখানে 0 দিয়ে দিবে। আর হচ্ছে তোমার ডকুমেন্টস সাবমিট করাবে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে পরেরটা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এখানে দেখো বোর্ড তুমি কোথা থেকে পাস আউট করেছো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি তোমার জেএনএম কোর্স কোথা থেকে কমপ্লিট হচ্ছে তার বোর্ডের নাম্বার মানে নামটা দিবে। আর হচ্ছে স্টেট কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে না কর্ণাটক থেকে না উড়িষ্যা থেকে না কোথা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, এগুলো তোমরা এখানে সিলেক্ট করবে, সব এখানে দেওয়া আছে। পরেরটা দেখো এই যে অবটেন মার্ক, এখানে হচ্ছে মার্কটা বসাবে যে তোমার ফুল মার্ক যেটা হচ্ছে জিএনএমএ 1600 মার্ক, ঠিক আছে, 1600 নাম্বার থাকে জিএনএমএ, তো 1600 যদি তোমাদের সাবজেক্ট বেশি থাকে সেটা তোমরা অ্যাড করবে। আর এখানে তুমি কত পেয়েছো 1600 নাম্বারের মধ্যে, ঠিক আছে, যদি টোটাল নাম্বার পেয়েছো ধরো রাখো পেয়েছো মানে তোমার নাম্বার আছে জিএনএমএ 1012, ঠিক আছে, 1012, 1600-র মধ্যে 1012 পেয়েছে, তোমার পার্সেন্টেজ চলে এসছে। এখানে হচ্ছে এডিশনাল অ্যাটেম্প যেটা আমি বলেছি, যাদের সাবলি আছে, এখানে একটা কথা আছে, তোমাদের যদি সাবলি থেকে থাকে, ঠিক আছে, সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে এখানে লিখবে এস, এবং কতবার তোমার সাবলি আছে, কেউ একবারে কোয়ালিফাই করে নিয়েছো তো এখানে নো লিখবে, যাদের সাবলি আছে তারা এস লিখবে, এবং কতবার পেয়েছো দুবারে সাবলি তোমার সাপ্লিমেন্টারি আছে তো 2 লিখবে, ঠিক আছে। তবে এখানে কথা আছে যে দাঁড়াও, যাদের নো মানে যারা একবার পাস আউট করেছে তারা নো লিখবে, আর এখানে তোমরা 0 দিবে, ঠিক আছে, এখানে 0 দিবে বা ওটা ফাঁকা রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখানে কথা হচ্ছে যে এখানে বলেছে যে যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের সাবলি কি আদৌ এখানে আপলোড করতে হবে। দেখো তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম, ধরে রাখো যে তোমাদের সাপ্লিমেন্টারি যে একটা
থাকে না তোমাদের সাপ্লিমেন্টারি পেপারটা, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যখন রেজিস্ট্রেশন চেঞ্জ করতে গিয়েছিলে তখনই কিন্তু সেটা জমা নিয়েছে, তখন এখন তোমাদের হাতে নেই। তো তখন এখন তোমরা কি করবে, এখন যে তোমাদের মার্কশিটটা আছে জিএনএমের সেটা এখানে আপলোড করে দিবে, তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার পরেরটা বলছি, দেখো এখানে বলেছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অবলিক মেল নার্স মিডওয়াইফ ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে। এখানে ইন্টার দ্য নেম লিখবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তারপরে এখানে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল লিখবে, তারপরে এখানে যে আছে অবটেন, ঠিক আছে, এখানে 100 লিখবে, এখানেও ফুল মার্ক 100 লিখবে, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে, এখানে কিছু করতে হবে না, নো থাকবে, আর এখানেও কোনো কিছু করতে হবে না। এই যে আপলোডের জায়গায় এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা আপলোড করবে, ঠিক আছে। এবার হচ্ছে পরের কথা, যে তোমার যদি কোনো এডিশনাল কোয়ালিফিকেশন থাকে, যেমন হচ্ছে এখানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ারের যেগুলো থাকে, যদি এগুলো তোমার এই 1 ইয়ারের কোনো সার্টিফিকেট থাকে ডিপ্লোমা, তাহলে তুমি 5 নম্বর পাবে, সেটা তুমি এখানে বসাবে, ঠিক আছে। নাম দিবে, বোর্ড নাম দিবে এবং স্টেট নেম দিবে, কত পেয়েছো, কত নম্বরের, সেটাকে এগুলো দিবে। দেওয়ার পরে তুমি যদি সেটা তো সাবলিপ পাও, সেখানে অ্যাটেম্পগুলো লিখবে, কতবার অ্যাটেম্প করেছো সেগুলো লিখবে, এবং তোমাকে এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। করার পরে তোমার কমপ্লিট। এবার হচ্ছে পরের ধাপটা হচ্ছে চলে আসলাম পরের ধাপে, যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখানে বলেছি, যে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এস করবে, আর যদি না থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে নো করবে, যাদের আছে তারা এস করবে। যখনই এস করবে তখনই দেখবে এখানে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, যে এখানে লেখা আছে যে তুমি গভর্নমেন্ট না প্রাইভেট, সেটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। আর কোন অর্গানাইজার মানে হচ্ছে কোন হসপিটাল থেকে তুমি এই এক্সপিরিয়েন্সটা নিয়েছো সেটা এখানে লিখবে। তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে তোমার ইয়ারলি অ্যান্ড মান্থলি এখানে তুমি সিলেক্ট করবে, এখানে ইয়ারলি কত দিন হচ্ছে তোমার, মানে কত মাস হচ্ছে সেটা তুমি সিলেক্ট করবে, এবং তোমার সার্টিফিকেটটা এখানে আপলোড করবে। করার পরে এখানে ডেট অফ বার্থ হিসাবে তোমাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডও করতে পারো, ঠিক আছে। ডেট অফ বার্থ হিসাবে তুমি একটা অ্যাডমিট কার্ড করবে, ডেট অফ বার্থটা তোমাকে এখানে লিখতে হবে, লেখার পরে এখানে তোমাকে ডকুমেন্টস শো করাতে হবে, করার পরে এখানে সাবমিট করাবে, ঠিক আছে। এই তো করলাম, এই ছিল তোমাদের ফর্ম ফিল আপটা। তারপরে তোমাকে পেমেন্ট করতে হবে। এবার আমাদের চলে আসলো পেমেন্টে এখন আমরা কীভাবে করবো পেমেন্টটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে নিচে চলে আসবে পেমেন্টের অপশান, এখানে বলেছে যদি তোমরা ক্যান্সেল করতে চাও, ঠিক আছে, তোমাদের ফর্মটা ঠিক মতো হয়নি, তুমি ক্যান্সেল করতে চাও, তাহলে তোমাকে ক্যান্সেল অপশান দিয়েছে, বা এডিটেরও অপশান দিয়েছে। ফাইনাল যখন সাবমিট করবে আর কিন্তু এডিট অপশান পাবে না, ঠিক আছে, মনে রাখবে, সবসময় মনে রাখবে। তো সব কিছু দেখার পরে তারপরে তুমি ফাইনাল সাবমিট করবে। যদি মনে হয় যে আমার ঠিকঠাক হয়নি সাবমিট, মানে হচ্ছে ফর্মটা ফিল আপ, তখন তুমি ক্যান্সেল করতে পারো। এডিট অপশান আছে, এডিট অপশানে গিয়ে তুমি এখানে গিয়ে এডিট করে আবার তুমি ফাইনাল অপশানে গিয়ে ক্লিক করবে। ফাইনাল অপশানে যখন ক্লিক করবে তখন এখানে তোমার পেমেন্টের অপশান চলে আসবে। দেখো ফাইনাল অপশানে আমি ক্লিক করলাম, এইবার দেখো পেমেন্টের অপশান চলে আসলো। সব ডকুমেন্টস এখানে তুমি প্রিন্ট আউট করে নেবে। কীভাবে তুমি পে করবে, এখানে পের অপশান চলে আসছে। তুমি এখানে 210 টাকা, ঠিক আছে, এসটি/এসসি এদের 210 টাকা লাগবে না, যারা যারা আনরিজার্ভ আছে, ওবিসি আছে, ওবিসি বি আছে, এইসব এদের ক্ষেত্রে 210 টাকা লাগবে, ঠিক আছে। তো আমি এখানে পে করলাম, পের অপশান চলে আসবে। দেখো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো প্রসেসটা। সার্ভার ডাউন চলছে বলে এখানে দেখো নিচে এখানে লিস্ট দেওয়া চলে আসছে, যে আমি কতবার ট্রানজ্যাকশান করেছি, ট্রানজ্যাকশান হলো না, ঠিক আছে। তো তোমরা দেখো ভেরিফাই আফটার 20 মিনিট, ঠিক আছে, এটাই বলেছে 20 মিনিটের পরে আমার ট্রানজ্যাকশানটা হবে। এবার তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে, পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে যেটা প্রিন্ট আউট অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট করে তোমরা রেখে দিবে, সেটা ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগবে যখন ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এই ছিল স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লাই করবে, ঠিক আছে।